কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারও হাজির হয়েছে আপনাদের সামনে নতুন এক গল্প নিয়ে। আজকের গল্পটা হলো যে এক রাজা চিন্তা করলো যে আমার রাজ্যের কি অবস্থা পরিস্থিতি, সে সবকিছু জানতে চাইলো আর কি। যে আমাদের রাজ্য যে চলতেছে, আমার রাজ্যটা যে প্রত্যেকটা ফ্যামিলি মূলত কার কথায় চলে, কার কথায় উঠে বসে, ফ্যামিলির মধ্যে কার শাসন চলে, পুরুষের নাকি মহিলার, এই জিনিসটা জানার জন্য সে একটা টেকনিক ইউজ করলো। সে একটা ফোন দিয়ে আটলো। সে বুদ্ধিটা কি করলো, বুদ্ধিটা হলো এরকম: সে রাজ্যের প্রত্যেকটা সদস্যকে ডাক দিল, পুরুষ সদস্যকে ডাক দিল এবং মহিলাদেরকেও ডাক দিল। ডাক দেওয়ার ফলে মহিলাদের জন্য আলাদা জায়গা করছে, পুরুষদের জন্য আলাদা জায়গা করছে। এরপরে জায়গা করার পরে সে প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞেস করলো যে এরকম যে এখানে এমন কেউ আছেন, পুরুষদের মধ্যে বলতেছে যে সবাই যার কথায় আপনার ফ্যামিলিটা চলে, যে আপনার স্ত্রীর কথা আপনার ফ্যামিলিটা চলে না, আপনার ফ্যামিলিটা আপনার কথাই চলে, এরকম মানে এখানে সৎ সাহসী একজন সুপুরুষ কি এখানে আছেন? এই কথা শোনার পর কেউই কথা বলতেছে না। পিছন থেকে এক বিশাল বড় পালোয়ান, বড় দেহের অধিকারী, সে দাঁড়িয়ে বলতেছে, রাজা মাস্টার, রাজা মশাই, আমি আছি। আমার ফ্যামিলিটা একমাত্র ফ্যামিলি যেটা যে আমার কথায় আমার ফ্যামিলিতে উদ্বোস করে, আমার কথায় চলে, আমার স্ত্রীর কথায় আমার ফ্যামিলি সংসার চলে না। এই কথা বলার পর রাজা বলেছে, ঠিক আছে, তুমি এদিকে আসো। পরে তাকে একটা তার এই খোয়ার থেকে সুন্দর দেখে সাদা একটা তার তোজা সাদা সুন্দর দেখে তার খোয়ার থেকে একটা ঘোড়া দিয়ে দিছে, যাও তুমি ঘোড়াটা নিয়ে যাও। পরে কি করছে, সে ঘোড়াটা নিয়ে চলে গেছে। আরো কয়েকজনে জিজ্ঞেস করছে যে তুমি যে ইয়া করো, তোমার আরেকজনকে যে ডাক দিছে, তার সামনে একজন লোক ছিল, যে তোমার ফ্যামিলিটা কার কথা চলে, তোমার কথা নাকি তোমার স্ত্রীর কথা? তখন সে একটু মুখটা আড়ালে নিয়ে বলতেছে, রাজা মশাই মাফ করবেন, আমার ফ্যামিলিটা না আমার বউয়ের কথাই চলে, আমি পারি না আমার বউয়ের সাথে। পরে কথা নাও, তুমি একটা আপেল নিয়ে তোমার বাসায় চলে যাও। পরে তাকে একটা আপেল নিয়ে একটা বাসায় চলে গেছে। কিছুক্ষণ পর দেখা গেল কি, যে পালোয়ানটা সাদা ঘোড়া নিয়ে চলে গেছে, সেই পালোয়ানটা আবার ফেরত আসছে। আয়সা বলতেছে, রাজা মশাই, বিয়া দেবে মাফ করবেন, একটা বড় সমস্যা হয়ে গেছে। তো কি সমস্যা? তো সমস্যাটা হলো যে সাদা ঘোড়া তো আসলে আমার স্ত্রীর পছন্দ না, সে বলতেছে কালো ঘোড়াটা দেওয়ার জন্য, কালো ঘোড়াটা দিবেন। পরে রাজা কি করছে, সাদা ঘোড়াটা রাইকা তার একটা আপেল ধরে দিছে, যাও এবার বাসায় যাও। আসলে এরপরে ঘটনাটা কি, আপেল যখন ধরাইছে, আপেল নিয়ে শুকিয়ে লাগছে। পরবর্তীতে রাজা যখন সবাইকে একটা করে আপেল দিতেছে, যারা যেই সব মানে ফ্যামিলিটা আসলে স্ত্রীদের কথা চলে, তখন উজিরে বলতেছে, আচ্ছা রাজা মাস্টার, আপনি এই কাজটা কি করলেন? আপনি যারা ব্যর্থ হয়েছে তাদেরকে একটা করে আপেল না দিয়া আপনি তো তাদেরকে এক বস্তা চাউল করেও দিতে পারতেন, তারা কয়েকদিন খাইতে পারতো, বেশ কয়েকদিন। এত দূর থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে আপনি মিটিং এর মধ্যে, কিন্তু আপনি কি করছেন, যারা স্ত্রীর কথা শুনে তাদেরকে একটা করে আপেল ধরিয়ে দিচ্ছেন। এটা হইলো আপেল ধরাই দিচ্ছেন, এক বস্তা চাউলও তো দিতে পারতেন, ডাল দিতে পারতেন। পরে রাজা বলতেছে, বিশ্বাস করো, আমি কথাটা ভাবছিলাম যে আমি তাদেরকে এক বস্তা চাল করেই দিব, এক বস্তা চাল দিব তাদের যারা যে সংসারটা স্ত্রীর কথা শুনে, আর যারা পুরুষের কথা শুনে তাদেরকে একটা করে ঘোরা দিব। ঘোরা তো আসলে আল্লাহ দিলে একটাও গেছে না, সব দিয়ে রয়েছে, মনে আপেল গুলা দিয়েছে। তো আমিও নিয়ত করছিলাম চাল দিব, রাজা মশাই বলতেছে, কিন্তু ঘটনা হলো কি, আমি চাল দিব যে কথা বলছি, রানী রাজি না। রানী বলতেছে, চাল দেওয়ার দরকার নেই, আপনি একটা করে আপেলই দেন। তখন আমি আর কি করবো, আমি রানীর কথা শোনা লাগে, তাই আমি আপেল দিয়েছি। উচিত তখন বলতেছে, রাজা মাস্টার, বিয়া তুমি মাফ করেন, আপনি একটা আপেল নেন হাতে করে, আপনি একটা আপেল পাওয়ার যোগ্য। তখন তো রাজা ঘটনা আসলে ঠিকই, আমার তো আপেল না দরকার। তখন রাজা মাস্টার একটা আপেল নিয়ে যাইতেছে গা, এই মুহূর্তে দেখে উজিরের ভাবসাব আজকে ভিন্ন রকম। উজিরে বলছে, প্রত্যেকদিন তোমাকে দেখি যে আমার এখানে আসো সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে, এরপর টুপিও থাকে সাদা। আজকে তোমার পুরোটাই লাল, কুর্তা লাল, তোমার জামা লাল, এরপর তোমার রুমালটাও লাল, জুতা লাল, এরপর তোমার পাঞ্জাবি, সব লাল পোশাক পরে আজকে আসছে কেন? রাজা মাস্টার, কিন্তু মনে করবেন না, এই পোশাকটা না আমার স্ত্রীর খুব পছন্দ। আমি চাইছিলাম ঠিকই সাদা পোশাকে আসতাম, কিন্তু সে জোর করে আমার এটা পরাই দিছে। বুঝছে না, ঘরের বিষয় তো, নাহলে রাত্রে ঝগড়া করবে। তখন বলতেছে, উজির মশাই, কিন্তু মনে করবেন না, আপনি একটা আপেল নিয়ে এখান থেকে চলে যান। আসলে মূল বিষয়টি হলো যে আমাদের যে সমাজের বিষয়গুলো বা দেশের যে পরিস্থিতিটা, আশা করি বুঝছেন গল্পের মূল কাহিনী। সব কথা বলার দরকার নেই। যতদিন পর্যন্ত একটা মহিলাকে আপনি আসলে একটা সিংহাসনে বসাবেন, যতদিন পর্যন্ত মহিলাকে একটা নেতৃত্ব দেবেন, ততদিন পর্যন্ত এটা লিখে রাখেন, কোনো কাজে আসলে উন্নতি আসবে না, শুধু ঝগড়াটি আসবে।
এটা আমি আগে থেকে বলতেছি যে মহিলাদেরকে যখন তারা জন্ম থেকে উল্টা কিভাবে, এটা আমি বোর্ড হইলে আমি সুন্দর করে লিখে দেব। আমরা লিখি MAN মানুষ, এই প্রথম একটা এমটাকে যদি আমরা উল্টে দেই তখনই কিন্তু ওমেন হয়, তখন এটা উল্টা হইলেই কিন্তু ডব্লিউ হয়ে যায়, আর ডব্লিউ দ্বারা কিন্তু আমরা কি ওমেনটা লিখি। আশা করি জিনিসটা বুঝছেন, যারা জন্ম থেকে উল্টা এদেরকে কি আর বাউ করা সম্ভব? যাই হোক, ধন্যবাদ দর্শক বৃন্দ, সবাইকে ধন্যবাদ আমার গল্পের কাহিনীগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।